নাম, যশ, খ্যাতি কি নেই তার? রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তিও, কিন্তু নেই শুধু নিজের সংসার। হ্যাঁ, বলিউডের ভাইজান সালমান খান এত বয়স হয়ে গেলেও বিয়ের পিঁড়িতে আর বসবেন না। তাই না হলে বউ নিয়ে সংসার করা, না হলো সন্তান সন্ততি নিয়ে দিন যাপন করা। সত্যি বলতে রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু জানেন কি, বলিউড ভাইজান তার 3,000 কোটির সম্পত্তি ঠিক কাকে দিয়ে যাবেন? সারা জীবনের সব সঞ্চয়টা কার হাতে তুলে দেবেন তিনি? আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সালমান খানের কোটি কোটি টাকার সম্পত্তি কি করা হবে। বলিউডের সুপারস্টার সালমান খানের বয়স 59 বছর। তার অভিনয়, তার সঞ্চালনা, তার সমাজসেবায় অবদানের জন্য তিনি ভারতবাসীর কাছে ভালোবাসার মানুষ হয়ে আছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় জল্পনা কল্পনা চলে। তিনি অবিবাহিত এবং তিনি সন্তানহীন। তার বিপুল সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে এবার প্রশ্ন উঠছে। সালমান খানের কাছে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। এর মধ্যে রয়েছে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, মহারাষ্ট্রের পনভেলে 150 একর এলাকা জুড়ে একটি খামার বাড়ি, আরও অনেক কিছু। তার বার্ষিক আয় 220 কোটি টাকা। 2,900 কোটি টাকার সম্পত্তির মালিক সালমান খানের এই খামার বাড়িটির নাম অর্পিতা হাউস, এবং এই খামার বাড়িতে সালমান খান ছুটি কাটাতে গেলেও এই খামার বাড়িটি কিন্তু রয়েছে অর্পিতার নামে। সেলিম খান এবং সালমান খানের দত্তক কন্যা অর্পিতার প্রতি ভাইজানের যে কতটা ভালোবাসা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই সকলের সম্মতিতে এই কোটি টাকার সম্পত্তির মালিক করা হয়েছে অর্পিতাকে। তবে খামার বাড়িটি অর্পিতার নামে থাকলেও ভাইজানের সম্পত্তির প্রায় সবটাই ট্রাস্টে দিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন সালমান খান। এই মুহূর্তে সালমানের বার্ষিক আয় 220 কোটি টাকা। সামনে রয়েছে আরও বিগ বাজেটের সিনেমা। 60 বছরের দোরগোড়ায় এসে দাঁড়ালেও ভাইজান এই মুহূর্তে থামতে চান না। তার লক্ষ্য আরো অনেক দূর। তবে তিনি তার উপার্জনের বেশিরভাগ অংশই নিজের ভাইপো, নিজের ভাগ্নে, নিজের ভাগ্নিদের চাহিদা মেটানোর জন্যই উৎসর্গ করে দেন। এছাড়া তিনি তার আয়ের একটা বড় অংশ সমাজসেবামূলক কাজে এবং অনুদান হিসেবে দিয়ে থাকেন।